আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমিও কথা বলবো বর্তমান সময়ে যে আমাদের রিপন মিয়া রয়েছে, উনি বর্তমান সময়ে অনেকটা আলোচনায় রয়েছে। অনেকেই ওনাকে নিয়ে সমালোচনা করতেছে, আবার অনেকেই প্রশংসা করতেছে। কি কারণে দেখেন, উনি হচ্ছে অশিক্ষিত, মূর্খ, চাষা, আপনারা যাই বলেন না কেন, উনি কিন্তু সুস্পষ্ট নিজ মুখে এই কথাটা প্রকাশ করেছেন। আর উনি বলেছেন বলে আমরা জানি, যার প্রেক্ষাপটে আমরা ওনাকে এর কারণে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের থেকেও তাকে আমরা একটু বেশি পরিমাণে ভালোবাসছিলাম। কারণ সে মনে করতো কোনো কিছু লুকিয়ে রাখে না, সে সুস্পষ্টভাবে ক্লিয়ার কাট কথা বলে। তার যে গ্রামের যে সাধারণ জীবন, সে যখন কাঠ মিস্ত্রি, অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর নিজেদেরকে কিন্তু মনে করেন অনেক বড় লোক, অনেকটা বাইরের জীবনে যা হয় হোক, তারা কিন্তু ক্যামেরার সামনে অনেকটা বিলাসটা দেখায় যে আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, অনেক পরিমাণে আর কি, অনেকটা আর কি বড় বড় করে নিজেকে তুলে ধরে সামনে, ক্যামেরার সামনে। কিন্তু সে সাধারণ, তার যা আছে সে তাই দেখিয়েছে, যা রয়েছে তাই বলেছে। যার কারণে কিন্তু তাকে আমরা অন্যভাবে একটু দেখেছিলাম অন্যান্যদের থেকে, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর থেকে। তবে বর্তমান সময়ে এসে একটা প্রতিবেদন বের হয়েছে, আমরা দেখতে পেলাম যে সেখানে তার মা ও বাবা বলতেছে যে রিপন মিয়া তাদের ভরণ পোষণ দেয় না, তাদেরকে খাওয়ান দেয় না, তাদের বাড়িতে থাকে না। ইভেন সে নিজে একটা বাড়ি নির্মাণ করতেছে, ওই বাড়িতে থাকবে। ওকে। আর এই প্রতিবেদনটা সামনে আসার পরে অনেকেই তাকে নিয়ে যে পরিমাণে ভালোবাসা, তার প্রতি যে একটা শ্রদ্ধা, একটা স্নেহ, একটা ভালোবাসা কাজ করতো, সেই জিনিসটা কোথাও গিয়ে বিচলিত হয়েছে বা সরে গিয়েছে। তার উপর থেকে মানুষের ভালোবাসাটা এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি সময় টিভির মধ্যে এসে তার সপরিবারে রিপন মিয়া, তার স্ত্রী ও তার মা ও সাথে ম্যানেজার ছিল, ম্যানেজার হচ্ছে সজীব সাহেব, তারা বেশ কিছু কথাবার্তা বললো। তো ওখান থেকে আমরা যা বুঝতে পারলাম, রিপন মিয়া সত্যিকার অর্থেই তার মা বাবা, ভাই বোন যে রয়েছে তাদের সবাইকে সময় দেয়, আর্থিকভাবে সহযোগিতা করা যতটুকু করার পসিবিলিটি বা সম্ভব রয়েছে। তবে এখানে যারা আর কি প্রতিবেদনটা নির্মাণ করেছে তাদের ভুল ভ্রান্তি তারা ছড়িয়েছে কিছুটা বলে আমরা এখানে বুঝতে পারতেছি। তার মার কথা হচ্ছে যে সে আর কি ইয়া করেছে, এমনটা বলতে চাইনি যে তাদেরকে যে সুস্পষ্টভাবে এমনটা বলেনি যে তাদের ভরণ পোষণ দেয় না বা তাদের খাওয়ান দেয় না, তাদেরকে যে সময় দেয় না বা আর্থিকভাবে সহযোগিতা করতে, এমনটা না। রিপন মিয়া এখানে বলেছেন তার মা তার কাছে মোবাইল ফোন চেয়েছিল, যার প্রেক্ষাপটে হয়তোবা সে এমনটা বলতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে রিপন মিয়া ব্যক্তিগতভাবে আলাদা করে তার মাকে আর্থিকভাবে সহযোগিতা করতো, মানে অর্থ দিয়ে সহযোগিতা করতো। আর রিপন মিয়া তার মাকে এমনটা বলতে বারণ করেছে যে কাউকে যেন এমনটা না বলে যে সে তাকে অর্থ দিতেছে, তার স্ত্রী বা অন্য কোনো ব্যক্তিকে, যার প্রেক্ষাপটে তিনি এমন কথা বলেছে বলে আমরা জানতে পেরেছি। তো এই বিষয়টাকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানেন। আর এই ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনাকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাই হোপ অলস আন্ডারস্ট্যান্ড সো নো টক ফর দিস সাবজেক্ট। থ্যাঙ্কস ইউ, ভেরি গুড, অ্যান্ড বাই।